হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে যাচ্ছি আজকে ডুয়ার্সে। তার আগে কিন্তু দিদিভাই চলে এসছে আমার জন্য এই সারপ্রাইজটা, এই কক্সটা নিয়ে এসছে দিদিভাই খাদিমস থেকে। এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার। তারপরে ছিল আমাদের রাত্রেবেলা ট্রেন, আর আমরা তো সাজুগুজু মেকআপ করে রেডি। এটাই ছিল আমাদের 3টে লাগেজ, আর তার সাথে ছিল দুটো হচ্ছে যে জাদুর ঝুলি। এই দেখো, দুটো জাদুর ঝুলি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরোইনি, ফার্স্টে আমরা মায়ের সাথে টাটা করে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা বেরিয়ে যাবো রাত্রিবেলা ট্রেন ছিল। তারপরে বাবাকেও আমরা টাটা করে দিয়েছিলাম। বাবাকে টাটা করার পরে এবার আমাদের বেরোনোর পালা। তো দিদিভাইকে আমি বললাম চল, আমি এত একটা সেলফি তুলে নিই। সেলফি তোলার আগে আমরা একটা ভিডিও করে নিয়েছি ছোট্ট করে। তো তারপরে আমাদের ওখানে একটা চেনা টোটো কাকু আছে, তাকে ফোন করে দিই, কারণ আমাদের হচ্ছে রসুলপুর থেকে 8টা অনুসারে ট্রেন ছিল, আর বর্ধমান থেকে হচ্ছে যে ট্রেন ছিল 11:30টার দিকে। তো ওইখান থেকে আমরা টোটো কাকুকে করে তারপরে হচ্ছে যে আমরা স্টেশনে পৌঁছাই, মানে রসুলপুর স্টেশনে। তো ওখানে খানিকক্ষণ হচ্ছে যে আমরা বসে থাকি। তো বসে থাকার পরে আমরা তারপরে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তার সাথে বাবাও গেছিলো সাথে। তো ফার্স্টে আমাদের এখন ওভারব্রিজে কাজ চলছে, সেই জন্য হচ্ছে যে ওভারব্রিজ দিয়ে যাওয়া যাচ্ছে না, নিচ দিয়ে যেতে হচ্ছে, মানে রেল লাইন ক্রস করে। তো সেখান দিয়ে ক্রস করে গিয়ে তারপর আমি টিকিট কাটতে গেছিলাম, আর এদিকে বাবা আমাদের জন্য ওয়েট করছিল। তারপর ট্রেনটা দেখাচ্ছিল মেমারিতে, কিন্তু মেমারিতে তখনও পৌঁছায়নি। তো তখন বাবা আমাদেরকে একটুখানি এগিয়ে দিচ্ছিলো সামনের দিকে, মানে যেখানে ওভারব্রিজটা পড়বে, তাহলে এই ট্রলিগুলো নিয়ে যেতে আমাদের সুবিধা হবে। আর তারপরে আমরা কিন্তু চলে যাই ট্রেনের দিকে, কারণ মেমারি থেকে ট্রেনটা প্রায় চলেই এসেছিলো। আর এখন আমরা ট্রেনে রয়েছি, আমি আর দিদিভাই। দেখতেই পাচ্ছ কিন্তু রাত্রিবেলা 9টার ট্রেন জেনারেল, কিন্তু অনেক লোক রয়েছে। ঘুরতে যাওয়ার যে মজাটা, এই গরমের মধ্যে একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদার চেঞ্জ, এটা কি আমরা ভাবতে পারি না। অনেক মজা হয়, অনেক মজা হয়। তারপর তো আমরা এখানে বর্ধমান স্টেশনে গেলাম। আসলে রাত্রেবেলা এতটা রাতের দিকে কখনো তো বর্ধমান স্টেশনে দেখিনি। যখন এই মানে একা একা হাঁটছিলাম, এত লোকজন, এত লাইট, খুবই ভালো লাগছিলো। তো তারপরে আমরা ওখান থেকে বসেছিলাম, খানিকক্ষণ ওয়েট করলাম। আমি হাঁটাহাঁটি করলাম, দেখলাম বাইরে গিয়ে ওয়েদারটা কেমন। আর বাইরে গিয়ে এখানে দেখি যে সবাই এখানে শুয়ে আছে, শুয়ে ঘুমাচ্ছে। তাই ভাবি যে সবার কত কষ্ট। আর তারপরে হচ্ছে যে আমাদের কিন্তু ট্রেন চলে আসে। আর ট্রেন চলে আসার পরে আমি দেখি বাবা সব তো মানে ঘুমন্ত লাশ, জীবন্ত লাশ সব দেখতেই পাচ্ছ, সব সাদা ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। আর তারপরেই কিন্তু আমরা রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি, আর বেশি টায়ার্ড ছিলাম। আর তারপরে সকালবেলা হয়ে যায়। আর আমরা কিন্তু আরএসি পেয়েছিলাম, মানে একটাই বেডে দুজন। তো সেই জন্য রাত্রেবেলা দিদিভাই আরেকটা বেড একদম শান্তিনিকেতন থেকে ওঠার কথা ছিল, তো সেইখানটা ফাঁকা ছিল। তো সেখানে গিয়ে দিদিভাই ঘুমিয়েছে, আর আমি এটাতে ঘুমিয়েছি। আর তারপর সকালবেলা দিদিভাই নিয়ে নিয়েছে রেডটি, আর আমি নিয়ে নিয়েছি দুধ চা। আমি তো দুধ চার পোকা। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। ওখান থেকে কিন্তু আমরা চলে যাব হচ্ছে, ফার্স্টে আমরা টোটোতে চেপে পড়েছিলাম। ওখান থেকে আমরা লাটাগুড়ির জন্য বাস ধরতে যাচ্ছিলাম, লাটাগুড়ি বাস স্ট্যান্ডে। তো নিউ জলপাইগুড়ি থেকে আমরা ফার্স্টে চলে যাই। টোটোটা নিয়ে নিয়েছিলাম, আর টোটোতে কম টাকায় নিয়েছিল, 15-30 টাকার নেওয়া কথা ছিল, বাট 40 টাকা নিয়েছিল। তো বাস স্ট্যান্ডে যখন আমরা ওয়েট করছিলাম, অনেকটাই টাইম হয়ে গেছিলো সকালবেলা। তো ওখানে আর কিছু খাবার পাওয়া যাচ্ছিলো না। তো বাস স্ট্যান্ডেই দেখলাম যে একজন পরোটা আর এই আলুর তরকারি, এটাকে কি আলুর পরোটা বলছিল, বাট এটা আলুর পরোটা নয়। যদিও ওখান থেকে একটু প্রাইসগুলো আস্তে আস্তে বাড়ছিল, মানে টাকার দামগুলো। আর বাসগুলো একটু অন্যরকম, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের মতো কিন্তু ওরকম ছোটো ছোটো বাস নয়, অনেক বড় বাস। আর আমরা যে বাসটায় চেপেছিলাম, সেই বাসটায় কিন্তু লেগে গেছিলো আগুন। তো আমরা তো ধরপড় করে ওখান থেকে নেমে যাই। মানে যাওয়ার দিনে তোমরা ভাবতে পারছো বাসের মধ্যে আগুন লেগে গেছে, কেউ কখনো ভাবতে পারে? আমরা তো প্রথমে ভাবতেই পারছিলাম না। তারপর ভাবলাম হয়তো বাসটা চলবেই না। আর ওখান থেকে আমরা জিজ্ঞাসা করছিলাম টোটোদেরকে যাওয়ার কথা। তো টোটোটা বলছিল যে এই টোটোতে গেলে আপনাদেরও পোষাবে না আর আমাদেরও পোষাবে না, কারণ অনেকটা রাস্তা, প্রায় হচ্ছে 30-40 মিনিটের রাস্তা ওখান থেকে। তো আমি আর দিদিভাই এখানে ওয়েটই করছিলাম। আর আমরা প্রচণ্ড খিদে পাচ্ছিলো। আমার তো 2 মিনিট অন্তর খিদে পায়। তারপরে কিন্তু ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ হোটেলটা কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না, মানে কি ভালো ছিল। আর হোটেলে যারা মানে এই যে ভাইটা ছিল, এই ভাইটাও খুব ভালো ছিল, খুব হেল্পফুল ছিল। সবথেকে বড় ব্যাপার হয় না যে অনেক জায়গার ম্যানেজাররা ভালো হয় না, অনেক জায়গার মানে রিসর্টের মালিকরা ভালো হয় না, সেরকম কিন্তু নয়, খুবই ভালো। আর আমরা কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে দেখো, একটা বাস্তব কথা, এটাই হচ্ছে সত্যি কথা, যে তোমরা যখন কোথাও ঘুরতে যাবে, তখন যদি তোমরা বেশি লাক্সারিয়াস রুম নিয়ে নাও, তো তখন তোমরা ঘুরতে যাওয়ার মজাটা কী হবে, মানে লাক্সারিয়াস রুমেও থাকবো, ভালো খাবারও খাবো, আবার ঘুরতে যাবো, সব কিছু অ্যাভারেজ রেখে করা উচিত, আমার এটাই মনে হয়। আর তারপরে আমাদের রুমের বাইরে থেকে কিন্তু পুরো জঙ্গল, এটা কিন্তু পিছন দিয়ে জঙ্গলটা মিশে যাচ্ছিলো অন্য একটা জায়গায় গিয়ে। আর রুমটা কিন্তু মোটামুটি আমাদের ভালোই ছিল, মানে থাকার মতো যথেষ্ট সুন্দর ছিল, তোমরা দেখতে পাচ্ছ। ফলসিলিংও রয়েছে। তো যাই হোক, অনেক মজা লাগছিলো। তারপরে কিন্তু আমরা দুপুরবেলা, মানে আমরা তো সকালবেলা করে মানে ওই 12টা-12টার দিকে পৌঁছেছিলাম। তো দুপুরবেলা আমরা জিজ্ঞাসা করতে গেছিলাম যে জঙ্গল সাফারিটা হবে নাকি, বা জঙ্গল সাফারি বন্ধ ছিল। ট্যুর সাফারিতেও তেমন কিছু নেই, শুধু ঘুরিয়ে উপর দিকে তুলবে বলে আমরা ট্যুর সাফারিতে যাইনি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বন্ধ ছিল। আমরা যাওয়ার পরে সেটা দেখলাম, আর কাউকে ওখানে পাচ্ছিলামও না। তো একজন সিভিক মহিলা ছিলেন, তো ওনাকেই জিজ্ঞাসা করলাম। তো তারপরে ওখানে একটা বৌদির হোটেল বলে একটা জায়গা আছে, তো সেখানে চলে গেছিলাম আমরা ভাত খেতে। আর
আর ভাতগুলো কিন্তু মানে চালগুলো আমার আবার একটু শক্ত চালের ভাত খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে গন্ধরাজ লেবু, আর তার সাথে পেঁয়াজ, শসা, আর এই যে বড় মাছটা দিয়েছে, তার সাথে একটা আলু, ডাল, স্কোয়াশ দিয়ে আলু দিয়ে তরকারি, আলু ভাজা, আর হচ্ছে এটা মেবি মূলো শাক ছিল বা অন্য কোনো শাক ছিল, যে বুঝতে পারিনি কী শাক ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ স্কোয়াশের তরকারি দিয়ে আমি খাচ্ছি। আমি স্কোয়াশ, ঝিঙে, এই স্কোয়াশ কোনোদিন তো খাইনি, কিন্তু ঝিঙে উপো খেয়েছি। তো স্কোয়াশটা খানিকটা ওরকমই খেতে। আর গন্ধরাজ লেবু দিয়ে মোটামুটি ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর ভেজের এই থালিটা ছিল 80, আর আমার যে থালিটা ছিল মাছ সময় শুধু মাছটার জন্য 150। সেই জন্য আমরা কী করেছিলাম, আমরা একটা ভেজ নিয়েছিলাম আর একটা ননভেজ নিয়েছিলাম, মানে মাছের থালিটা নিয়েছিলাম। একটা মাছ যেহেতু অনেক বড় ছিল, তো সেইটা থেকেই আমরা মাছটা হাফ হাফ করে ভাগ করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম একটা আলু ভাজার বোল, কারণ হচ্ছে আলু ভাজার বোল হচ্ছে আলু ভাজাটা খেতে খুব ভালো লাগছিলো, তো সেই জন্য নিয়ে নিয়েছিলাম। আলু ভাজাটার জন্য কিন্তু এক্সট্রা চার্জেসও নেয়নি, খুব মজা লেগেছে আমার এটার জন্য। আর তারপরে কিন্তু আমরা একটু বিকালবেলা ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে চলে গেছিলাম মূর্তি নদীর জন্য। দিদিভাই তো প্রথমে বলছিলো এই জামাটা পরবে না, আমিও ভেবেছিলাম যে ওয়ান পিস পরবো না, কিন্তু তারপরে ভাবলাম যে ওয়ান পিস বাড়িতে থাকলেও পরবো না, বাইরে গেলেও পরবো না, তাহলে পরবোটা কোথায়? আর কখনো কখনো তো আমার মতে মনে হয় যে একটা মানুষের জিন্স টপ, ওয়ান পিস, শাড়ি সব কিছুই ওপরই কমফোর্টেবল থাকা উচিত, কারণ কোন জায়গায় কোনটা কখন কাজে লেগে যাবে কেউ তো বলা যায় না, সেটা হলো সবথেকে বড় ব্যাপার। আর তারপরে কিন্তু আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম মূর্তি নদীর দিকে। তো ফার্স্টে আমরা বাস ধরে নিয়েছিলাম, তো বাস থেকে নামার পরেই ওখান থেকে আর 10-15 মিনিট ছিল। আর এইদিকে কিন্তু সব দেখতে পাচ্ছ তোমরা চা বাগানে ভর্তি। আর আমরা যখন জলপাইগুড়িতে আসছিলাম তখন অনেক জলপাইগুড়িতেও অনেক ছিল। আর এখানে দুটো মূর্তি নদী ছিল আমি শুনছিলাম, একটা নতুন একটা পুরনো এরকম কিছু। কিন্তু মূর্তি নদী যাওয়ার আগে ভেবেছিলাম হয়তো অনেক জল থাকবে, মানে ফোয়ারার মতো একদম উপচে পড়বে, বাট সেরকম তো কিছু ছিল না। যাই হোক, সেটা হলো সবথেকে বড় ব্যাপার। আমি এখানে পাথরের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম, আর টোটোওয়ালাটা বলছিল যে ওখানে নাকি হাতি বেরিয়েছে, না যেতে পারতাম। আমি হাতি খুঁজছিলাম, বাট হাতি খুঁজে পাইনি, কি আর করা যাবে। আর জলটা ছিল দারুণ পরিমাণে ঠান্ডা, আর জলটার মধ্যে দিয়ে আমি জানি না ওটা ব্যাঙাচি ছিল না মাছ, মানে সেই পায়ের ওপর দিয়ে যেখানে দেখবে সেই পায়ে ম্যাসাজ করায় না, ফুট ম্যাসাজ করায়, তো সেখানে সেই ছোটো ছোটো মাছগুলো ছেড়ে দেয়, সেম ওইরকম মাছগুলি পায়ের উপর দিয়ে ঘুরছিল। আর তারপরের দিন কিন্তু আমরা তার আগেই যখন আমরা এখান দিয়ে ফিরছিলাম, তো সেখানে আমাদেরকে বলছিল যে এখানে নাকি একটা মহাকালের মন্দিরও আছে। তো সেই মহাকালের মন্দিরটা আমরা খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু যাওয়ার সময় আমরা ধূপের গন্ধ পেয়েছিলাম, কিন্তু মন্দিরটা দেখতে পাইনি। তারপরে আমরা ওখান থেকে নেমে যাই, আর দিদিভাই কিন্তু রুমে ছিল, আর আমি তখন বেরিয়েছিলাম একটুখানি মানে সন্ধ্যেবেলার খাবার খুঁজতে। তো এখানে নিয়ে নিয়েছিলাম মোমো আর চাউমিন, এটা কিন্তু দুটোই 60 টাকা ছিল। মোমোটা ছিল 120 টাকা, 2 প্লেট নিয়েছিলাম, আর চাউমিনটাও ছিল 60 টাকা। ওভারঅল কিন্তু দুটো খাবারই অনেক ভালো ছিল, কারণ যে বানাচ্ছিল সে একজন সিকিমিস ছিল, আর তার হাজব্যান্ড ছিল হচ্ছে যে বেঙ্গলি, মানে কলকাতা থেকে ছিল। তো যেহেতু ওনার সিকিমিস ছিল, তো রান্নাও দারুণ হয়েছিল। আর রাত্রেবেলায় কিন্তু দিদিভাই নিয়ে চলে এসেছিলো আমার জন্য চিকেন কষা, রুটি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা তো ওরা দিয়েছিল, জাস্ট অসাধারণ ছিল সারা দিনটা। তোমরাও জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তাড়াতাড়ি করে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও আর লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।